হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 7-এর কোর্সে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আশা করব যে এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে না, একবারে ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমাদের এক্সট্রা কোনো টিউশন পড়ারও দরকার পড়বে না এই ম্যাথমেটিক্সের উপর। ওকে, তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টিটাকে দাবিয়ে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে এক নম্বর অঙ্কটা, 2 টাকার 12.5% মানে 12.1/2% কত পয়সা দেখি। তাহলে এটা করে নিই। এখানে কি বলেছে 2 টাকার 12.5% কত পয়সা। ওকে, তাহলে আমরা মানে আমাদের চেয়েছে কি পয়সায় আর দেওয়া আছে কি টাকায়, তাহলে আমাকে টাকাটাকে পয়সায় কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, টাকার মানে টাকা এর দেওয়া থাকলে কি হবে, গুণ হয়ে যাবে। তো আমি লিখে নিই এক নম্বর অঙ্কটা, 2 টাকার 12.5% আমাদের পয়সায় চেয়েছে, তাহলে আমি পয়সায় কনভার্ট করে নিচ্ছি। 2 টাকা মানে 200 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। তাহলে কি লিখবো, 200 পয়সার 12.5%। 12.5% মানে কি, 12 দুগুণে 24 আর একে 25, 15টাকে ভাঙালে হবে কি 25/2। এটা কীভাবে হলো, 2 বারে হচ্ছে 24 আর 1 যোগ করতে হবে, ওপরে এটা যোগ করতে হয়। তো 12 দুগুণে 24 আর একে 25, 25/2 আর পার্সেন্টেজ তুললে আমরা জানি 100, তাহলে নিচে হয়ে যাবে এই পার্সেন্টেজের জন্য 100। বুঝা গেল। এবার আমাদের কি আছে, পয়সার মানে পয়সা এর, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, গুণ আকারে থাকে। তাহলে আমাদের কাটাকাটি করে নিতে হবে, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তারপরে 2 আর এই 2 কেটে দেবো, থাকলো কত 25। তাহলে লিখে দেবো এখানে 25 পয়সা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, দ্বিতীয় অঙ্ক বলেছে 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। এখানে গ্রামের দেওয়া আছে আর গ্রামই চেয়েছে, তাহলে আমাদের কোনো কিছু কনভার্ট করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে নেব 840 গ্রামের 30%। তাহলে আমি কি করব, 840 গ্রামের 30% মানে কি 30/100। পার্সেন্টেজের জন্য আমাদের এই পার্সেন্টেজের জন্য 100 নিচে হয়ে গেল। এবার এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো। ঠিক আছে, আমাদের এটা গুণ করে নিতে হবে। 4 3 12, 2 হাতে থাকলো 1, 8 3 24 আর একে 25, তাহলে কত হলো 252 গ্রাম। বুঝা গেল। এবার নেক্সট অঙ্ক কি বলছে, 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% কত টাকা, মানে টাকায় দেওয়া আছে, টাকায় চেয়েছে, তাহলে আমাদের কোনো কিছু কনভার্ট করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে নেব 3 নম্বর অঙ্ক। এখানে 25 টাকার 8%, এখানে লিখবো সমান সমান 25 টাকার 8% মানে কি 8/100। এই 25 4 100, 4 হবে এখানে, 4 2 8, তাহলে কত হলো 2 টাকা। বোঝা গেল। এইভাবে করতে হবে। তারপরে কি লেখা আছে 3 নম্বরটা, 25টা, এই 3 নম্বরটা তো করালাম। 4 নম্বরটা কি লেখা আছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। ঠিক আছে, 4 নম্বরটা লিখি। এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে। 55 গ্রাম 5 কিলোগ্রামের, তোমাকে যদি বলে যে তুমি পরীক্ষাতে কত নম্বর পেয়েছো, ঠিক আছে, কথার কথা তুমি 100-র মধ্যে 60 পেয়েছো, তাহলে কি করি, 100-র মধ্যে যতর মধ্যে পেয়েছো ওইটা আমি নিচে লিখি। ঠিক আছে, 100-র মধ্যে যেই যতর মধ্যে পেয়েছো ওটা নিচে লিখি, আর যত পেয়েছো ওটা উপরে লিখি। তো এখানে ওরকম আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের, তাহলে আমরা কি করবো, 4 নম্বর অঙ্কটা 5 কিলোগ্রামের, তাহলে আমরা লিখবো নিচে 5 কিলোগ্রাম। এবার 55 গ্রাম 5 কিলোগ্রামের বলেছে, তাহলে দুটোকেই আমাদের গ্রামে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 কিলোগ্রাম, ঠিক আছে, মানে 1 কিলোগ্রাম হচ্ছে কি 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম, তাহলে 5 কিলোগ্রাম কী হবে 5000 গ্রাম। তাহলে আমরা লিখে দেবো এখানে 5000 গ্রাম। আর কত 55 গ্রাম, 5 কিলোগ্রামের, তাহলে 55 গ্রাম উপরে লিখে দেবো।
ঠিক আছে। এবার বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের, এটা বুঝতে পারলে কীভাবে লিখলাম। 55 গ্রাম 5 কিলোগ্রামের, তাহলে 5 কিলোগ্রাম মানে হচ্ছে 5000 গ্রাম। যেটার চেয়েছে 5000 গ্রামের, ওকে 5000 গ্রামের ওটা নিচে থাকবে আর 55 গ্রামটা উপরে হয়ে যাবে। এবার বলেছে শতকরা কত দেখি, শতকরাই চেয়েছে, ঠিক আছে। তাহলে শতকরা আমাদের চাইলেই, আমাদের কোশ্চেনে যদি শতকরা বলা থাকে শতকরা কত, তাহলে শতকরা থাকলে আমাদের 100 দিয়ে গুণ হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। এবার আমরা 5 দিয়ে কাটাকাটি এবার আমরা 5 দিয়ে কাটাকাটি করে নিই। 5 একে 5, 5 একে 5 আর হচ্ছে 5 10 50, তাহলে কি হলো 11/10, বোঝা গেল। এটা ভাগ করে নিই, 11 10 একে 10, 90 কত 1, 1 পূর্ণ 1-এর 10, ঠিক আছে। তাহলে আমাদের শতকরা হয়ে যাচ্ছে এত, ঠিক আছে, এত পার্সেন্টেজ, 1 পূর্ণ 1-এর 10%। আশা করি বুঝতে পেরেছ। এবার 5 নম্বর অঙ্কটা কী বলছে, 1.25 টাকা, 5 টাকার শতকরা কত দেখি। 5 টাকার, তাহলে 5টা নিচে হয়ে যাবে, 1.25টা উপরে হয়ে যাবে। এবার শতকরা চেয়েছে মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো করে দিচ্ছি আমি তোমাদের সামনে, এই 5 নম্বরটা এখানে লিখছি। 1.25 টাকা 5 টাকার, ওকে। তাহলে 5 টাকার মানে কি, এই 5 নিচে লিখলাম, 5 টাকা উপরে কত 1.25 টাকা এর শতকরা, শতকরা মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এই পয়েন্টটাকে তুললে দুটো সংখ্যা আছে এদিকে, তাহলে নিচেও 100 হয়ে যাবে, ঠিক আছে। এই 100 100 কেটে যাবে, নিচে কত হলো 5, উপরে হচ্ছে 125, কাটাকাটি করে নিই। 5 দুনা 10, 5 5 25, সমান কত হলো 25%, ঠিক আছে। শতকরা দিয়েছে মানে পার্সেন্টেজ দিতে হবে, বোঝা গেল। এবার 6 নম্বর অঙ্ক কী বলছে, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। 16 লিটার 1000 লিটারের শতকরা, ঠিক আছে। দুটো লিটার দেওয়া আছে, আমাদের চাপ নেই। তাহলে আমরা কী করবো, 6 নম্বরটা, 6 নম্বর আমি কী করবো, 1000 লিটারের বলেছে তো 1000 টাকা নিচে লিখবো, আর উপরে 16 লিটার, ঠিক আছে। এর শতকরা চেয়েছে মানে কি 100 দিয়ে গুণ, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, উপরে কত থাকলো 16, নিচে থাকলো 10, বুঝা গেল। এবার এটাকে ভাগ করে দিই, 16 10 একে 10, 90 কত 616, 1 পূর্ণ 6-এর 10%। ক্লিয়ার। এই শর্ট অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি। এবার আমি 2-এর অঙ্কগুলো দেখছি, ঠিক আছে। 2-এর অঙ্কগুলো কী বলছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করে দেখি, ঠিক আছে। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে, শতকরা কত বাকি আছে, তাহলে আমি আগে বের করে নিই শতকরা কত রং করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি 2 নম্বর অঙ্কটা লিখছি। আমি বইটাকে সাইডে করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, তো আমি লিখব রং করা হয়েছে, কত 1/5 অংশ, 1/5 মানে কি 1/5 অংশ লিখে নিলাম। এবার শতকরায় বের করবো মানে কি 100 দিয়ে গুণ হবে, ওকে। আর 5 দুনা 10, আমি বলে দিয়েছি আগেই, শতকরায় বের করলে 100 দিয়ে গুণ হবে। 5 দুনা 10 0, মানে 20% রং করা হয়েছে। শতকরা মানে কি পার্সেন্টেজ, 20% রং করা হয়ে গেছে। এবার বাকি কত আছে লিখবো, অতএব শতকরা বা রং করা বাকি আছে লিখে নেবো ডাইরেক্ট, রং করা বাকি আছে, কত হবে। আমরা জানি সম্পূর্ণ কোনো জিনিস হচ্ছে 100%, ঠিক না, আর হাফ হচ্ছে 50%। তাহলে আমাদের সম্পূর্ণ বাড়ি কত 100%। তাহলে আমি 100% থেকে যদি আমি 20% বাদ দিয়ে দিই, ওকে, 100% থেকে যদি 20% বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বেরিয়ে যাবে 80%। তাহলে আমাদের এটাই রং করা বাকি আছে, রং করা হয়েছে 20%, বাকি আছে 80%, ওকে। তাহলে এখানে কি বলেছে যে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করে, ঠিক আছে। দেখো এখানে আমাদের শতকরা দিয়েছে যে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি, তাহলে আমরা লিখবো অতএব বাড়িটির শতকরা রং করা বাকি আছে, বা এভাবে লিখবো অতএব বাড়িটির রং করা বাকি আছে বাড়িটির রং করা বাকি আছে, 80%,
বোঝা গেল? এইভাবে লিখে নিতে হবে। এবার 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখে নিই। এরপর দেখো 3 নম্বর অঙ্ক কী বলছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। ওকে, ছাত্রী আছে 30%, মানে 100 জনে 30 জন হচ্ছে ছাত্রী। এবার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ওকে, তাহলে আমাদের ছাত্রী আছে 30%, তাহলে ছাত্র কত পার্সেন্ট হবে? ছাত্র হবে 70%। আমি করে নিচ্ছি। আমি প্রথম লিখব 3 নম্বর অঙ্কটা। এই 3 নম্বর অঙ্ক, নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে 30%, তো লিখে নিই। নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে কত? 30%। তাহলে কী হবে? নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে কত পার্সেন্ট হবে? 100 থেকে 30 বিয়োগ হয়ে যাবে, সমান সমান 70%। বোঝা গেল? তাহলে এরপরে কি করব? এটা কী বেরোলো? নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে 70%, মানে কি 100 জনে 70 জন ছাত্র আছে। 70% মানে তো এটাই, পার্সেন্টেজ মানে কি 100 জনে 70 জন ছাত্র আছে। তাহলে লিখব যে 100 জনে ছাত্র আছে, 70 জন। একজনে ছাত্র আছে কতজন হবে? 70 ডিভাইড বাই 100 হয়ে যাবে, ঐকিক নিয়ম। কেন? কারণ আমাদের 100 জনে ছাত্র আছে 70 জন, ঠিক আছে। এবার যদি আমাদের এখানে জনসংখ্যাটা কমে যায়, 1 জন হয়ে যায়, তাহলে ছাত্র সংখ্যা কম বেরোবে, আর কম বেরোলে ভাগ হয়ে যাবে, বেশি বেরোলে গুণ হয়, আমরা জানি। তাহলে 1 জনে কী হবে? ভাগ হয়ে গেল। এবার আমাদের কত বলেছে এখানে বলেছে, দেখো এখানে বলেছে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 60 জন, ঠিক আছে। তাহলে আমরা 60 জনে বের করে নেব। আমি এখানে লিখে দিই 60 জনে ছাত্র আছে। এবার জনসংখ্যাটা বেড়ে গেছে, 1-এর জায়গায় 60 হয়ে গেছে, তাহলে এটা কী হবে? গুণ হয়ে যাবে। 70 ইন্টু 60 ডিভাইড বাই 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 7×6 42 জন হয়ে যাবে। আমরা কী লিখব? অতএব এখানে কি বলেছে? এখানে বলেছে, দেখো এখানে কি বলেছে, যে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। দেখে নেব। অতএব নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র আছে 42 জন। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখে নি কী বলছে। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে 120 কিগ্রায় মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, ঠিক আছে, মানে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। আমাদের সেপারেট সারটা বের করতে হবে। মোট সার কত আছে? 120 কিগ্রা। তো আমি লিখে নিই 4 নম্বর অঙ্ক। মোট মিশ্র সার সমান 120 কিগ্রা। ওকে, তারপর কি বলেছে? মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। তাহলে লিখব যে ইউরিয়া সমান 60% আর পটাশ কত পার্সেন্ট আছে? 40%। তাহলে কি 120 কিগ্রার মধ্যে 60 কিগ্রা কিন্তু না, 100 কিগ্রার মধ্যে 60 কিগ্রা হচ্ছে ইউরিয়া। ওকে, আমাদের 120 কিগ্রার মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখব যে মিশ্র সারে ইউরিয়া আছে
আছে। মিশ্র সারে ইউরিয়া আছে কতটা? মিশ্র সার কত? 120 কিগ্রা। 120 কিগ্রার মধ্যে কত আছে? তাহলে 120 কিগ্রা এর 60%। ওকে, 60% মানে কি? 60 ডিভাইড বাই 100। এই শূন্য এই শূন্য কেটে যাবে, এই শূন্য এই শূন্য কেটে যাবে। 12×6 72 কিগ্রা। বুঝা গেল? এবার লিখব মিশ্র সারে পটাশ আছে, পটাশ কত আছে? 40%, মানে 120 কিগ্রার মধ্যে 40। লিখব 120 কিগ্রা এর 40% মানে কি? 40 ডিভাইড বাই 100। এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। 12×4 48, 48 কিগ্রা। তাহলে মিশ্র সারে ইউরিয়া আছে কত? 72 কিগ্রা, আর মিশ্র সারে পটাশ আছে 48 কিগ্রা। এই অঙ্কটা ভুল হলো না ঠিক হলো যাচাই করার একটা শর্টকাট রাস্তা কি? আমাদের 72 আর এই 48 যোগ করতে হবে। যদি আমরা এই 120 মানে মোট মিশ্র সার পেয়ে যাই তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। আমরা জানি 4 8 আর 2 10 0, হয় থাকলো 1, আর 7 4 11 আর 1 12 মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা শেষে কী লিখবো? অতএব দেখে নিচ্ছি, লিখবো যে অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। আমি লিখে দিচ্ছি, অতএব ওই মিশ্র সারে ইউরিয়া আছে ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। বুঝা গেল? নেক্সট অঙ্ক কি বলছে দেখে নি। 5 নম্বর অঙ্ক, আমাদের স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। আগে ছিল 10 টাকা, এখন 12 টাকায় কিনেছে, মানে 2 টাকা দাম বেড়ে গেছে। ঠিক আছে, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে, মানে 100তে কত বেড়েছে ওটা আমাদের বের করতে বলছে। তো অঙ্কটা করে নিই। 5 নম্বর অঙ্ক, কি হয়েছে? 10 টাকা আগে ছিল, এখন 12 টাকা বেড়েছে। তো 10 টাকায় দাম বাড়ে কত হবে? 2 টাকা। তো লিখে নিই এখানে, 10 টাকায় দাম বাড়ে কত? 12 - 10, এখন 12 হয়ে গেছে, তো 12 - 10 করে দেবো, সমান 2 টাকা। ওকে, তাহলে আমাদের 1 টাকায় দাম কত বাড়ে? 2 ডিভাইড বাই 10 টাকা। বুঝা গেল? এবার আমাদের শতকরা যেছে, মানে 100 টাকায় বের করতে হবে। শতকরা মানে তো 100, আমি তো বলে দিয়েছি আগে। বাড়ে কত হবে? 2 × 100 ডিভাইড বাই 10 এত টাকা। কেন যে 10 টাকায় ছিল 2 টাকা, এবার 10 টাকা যায় 1 টাকা গেলো, তো কমে যাবে, কমে গেলে ডিভাইড হয়ে গেল। এবার 100 হয়ে গেছে, দামটা বেশি হয়ে গেলে তাহলে 12টারও চান্সেস বেশি হয়ে যাবে, এই জন্য পরে গুণ হয়ে গেল। ঠিক আছে, এই শূন্য এই শূন্য কেটে গেল, 10 দুনা 20 টাকা। ঠিক আছে, মানে এই শূন্য আর এই শূন্য আমি কেটে দিলাম। তাহলে এখন খাতার মানে শতকরাতে কত হলো? শতকরাতে 20 টাকা দাম বাড়লো। লিখব যে অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। বোঝা গেল? এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক দেখিয়ে নিই কি বলছে। 6 নম্বর অঙ্ক, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়।
বাঁশভাড়া শতকরা কত বেড়েছে দেখি। ওই একই অঙ্ক, আগে 4 টাকা ছিল, এখন 6 টাকা হয়েছে, মানে 2 টাকা বেড়ে গেছে। তাহলে শতকরা কত বেড়েছে ওটা বের করতে হবে। করে নিচ্ছি আমি তোমাদের সামনে। 6 নম্বর অঙ্ক। বাঁশভাড়া ছিল আগে 4 টাকা, এখন হ্যাঁ আগে ছিল 4 টাকা, এখন হয়েছে 6 টাকা। লিখব যে 4 টাকায় ভাড়া বাড়ে ক টাকা? 2 টাকা, মানে লিখব 6 - 4 = 2 টাকা। বুঝা গেল? তাহলে 1 টাকায় ভাড়া বাড়ে কত? 2/4 এত টাকা। বুঝা গেল? এবার আমাদের শতকরা চেয়েছে, তাহলে 100 টাকায় বের করব। 100 টাকায় ভাড়া বাড়ে 2 × 100/4 এত টাকা। এই 2 দুনা 4, 2 5 10 0 = কত হলো? 50 টাকা। বুঝা গেল? তাহলে আমাদের কি লিখতে হবে? 6 নম্বর অঙ্ক। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তো লিখব অতএব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। বুঝা গেল? এরপরে অঙ্ক কি বলছে? এটা 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর অঙ্ক কি বলছে? চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনতে হয়। মানে চিনির দাম বেড়ে গেছে, ঠিক আছে? আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতে, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনতে হয়, ঠিক আছে? তাহলে বলছে যে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। ওই একই অঙ্ক, আগে ছিল 125 টাকা, এখন হয়ে গেছে 150 টাকা। তাহলে আমি করে নিই। 7 নম্বর অঙ্ক। আমি কীভাবে ভাষাটা লিখবো আমি বলে দিচ্ছি। আমি লিখবো এখানে 125 টাকায় 125 টাকায় দাম বাড়ে কত? এখন 150 হয়ে গেছে। 150 - 125 করে দেব, শুনুন কত হবে? 25 টাকা। বুঝা গেল? তাহলে 1 টাকায় দাম বাড়ে কত হবে? 25/125 এত টাকা। তাহলে আমাদের শতকরা চেয়েছে, তাহলে আমি লিখে দেবো 100 টাকায় দাম বাড়ে 25 × 100/125 এত টাকা। বুঝা গেল? আমাদের কী করতে হবে? 25 5 125, 5 2 10 0। তাহলে 100 টাকায় কত টাকা দাম বাড়ছে? 20 টাকা। তাহলে আমি লিখব অতএব, কি লিখব? এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। বুঝা গেল? করতে হবে। তারপর 8 নম্বর অঙ্কটা দেখে নিই কী বলছে। 8 নম্বর অঙ্ক বলছে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। রেজিনা 90টি করেছে এবং শেফালি একদিনে 65 করেছে, মানে শেফালি রেজিনার থেকে কম অঙ্ক করেছে। এবার বলছে ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। ওকে, শতকরাই বেশিটা বের করতে বলছে। আমরা জানি এরকম যদি আমরা 90 থেকে 65 বিয়োগ করে দিই তাহলে আমাদের 25 বেরিয়ে যাবে। এবার আমাদের ওটাকে শতকরায় বের করতে হবে। এবং বলেছে শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম করেছে। শতকরা এটা কত বেশি করেছে ওটা বের করতে হবে, তারপর শতকরায় কত কম করেছে ওটাও বের করতে হবে। তো চলো করে নেওয়া যাক। আমি 8 নম্বর অঙ্কটা এখানে লিখে নিচ্ছি। আমি লিখব যে রেজিনা একদিনে অঙ্ক করে, এই রেজিনা বলছি, রোজিনা লেখা আছে, সরি, রোজিনা একদিনে অঙ্ক করে 90
টি এবং কি লেখা আছে শেফালি। শেফালি একদিনে অঙ্ক করে বা অঙ্ক করেছে কতটি? 65টি। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। তাহলে আমি কি লিখব? রোজিনা শেফালির থেকে কত করেছে। তাহলে রোজিনা শেফালির থেকে মানে 65 অঙ্কে শেফালি করেছিল 65টি আর রোজিনা করেছিল 90টি। তাহলে লিখব যে রোজিনা 65 অঙ্কে বেশি করেছে 25টি। ওকে, এভাবে লিখব, রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে কত হবে? 90 মাইনাস 65 সমান 25টি। বোঝা গেল ব্যাপারটা? এখানে কি বলছে যে শেফালি 65টি করেছে আর রোজিনা করেছে 90টি। তাহলে রোজিনা মানে শেফালি যখন 65টি করতো তাহলে রোজিনা কটি বেশি করেছে? 25, মানে আগে ছিল 65, মানে শেফালি করেছে 65, এবার রোজিনা করেছে 65 করেছে, কিন্তু 65 থেকে 25টি বেশি করেছে। বুঝা গেল? এবার লিখব রোজিনা একটি অঙ্কে বেশি করেছে 25 ডিভাইড বাই 65টি। আমাদের শতকরা বের করতে বলেছে, তাহলে আমি লিখব রোজিনা 100টি অঙ্কে বেশি করেছে 25 ইন্টু 100 ডিভাইড বাই 65, এতটি। ঠিক আছে, এবার হচ্ছে 11 5 আমরা লিখব 11 5 65। ঠিক আছে, মানে 5 11 65, 5 5 25। এবার তাহলে কত হলো? উপরে 500 ডিভাইড বাই 11 ভাগ করে নেব। 500, 11 4 44, 90 কত? 6 আর 0 60, 11 5 55 কত লাগলো? 5 45 পূর্ণ 5 11। তাহলে শতকরা এত পার্সেন্ট বেশি করেছে। লিখব অতএব রোজিনা কি লেখা আছে যে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। লিখব রোজিনা শেফালির থেকে বেশি করেছে কত হবে? 45 পূর্ণ 5 11 এত পার্সেন্টেজ। ওকে, এবার বলেছে দ্বিতীয় অঙ্ক কি বলেছে? শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম করেছে দেখি। তো লিখব শেফালি রেজিনার থেকে না, লিখব শেফালি 90টি অঙ্কে কম করেছে। কতটি কম করেছে? 90 মাইনাস 65 সমান 25টি। তাহলে কি লিখব? যে শেফালি একটি অঙ্কে কম করেছে কত হবে? 25 ডিভাইড বাই 90 এতটি। শেফালি 100টি অঙ্কে শতকরা চেয়েছে, 100টি অঙ্কে কম করেছে কত হবে? 25 ইন্টু 100 ডিভাইড বাই 90। এই 0 কেটে গেল, তাহলে কত হলো? 250 ডিভাইড বাই 9 ভাগ করব 250। ঠিক আছে, 9 2 18, 7 90 0 9 5 45 9 54 9 7 63 9 7 63 কত লাভছে? 10 7 লাভছে। তাহলে কত হবে? 27 পূর্ণ 7 9
এত পার্সেন্টেজ লিখবো এখানে। অতএব শেফালি রোজিনার থেকে কম করেছে 27.9%। বুঝা গেল? তাহলে তোমাদের এই হচ্ছে পুরোটা অঙ্ক। ক্লিয়ার? এরপরে অঙ্ক কি বলছে দেখে নি। এটা কত নম্বর হলো? 8 নম্বর। 9 নম্বর অঙ্ক কি বলছে? সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। এই অঙ্কটা আমি এক্স ধরে করে নেব, ঠিক আছে? আমি এখানে লিখব 9 নম্বর অঙ্ক। মনে করি সুহাসবাবুর মাসিক আয় x টাকা। বুঝা গেল? সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে x টাকা। এবার বলছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তাই লিখবো প্রশ্ন অনুসারে। কি লিখবো? x টাকার, হ্যাঁ, মানে মাসিক আয়ের x লিখবো। এর থাকলে গুণ হয় আমরা জানি, 66.2% সমান কত টাকা খরচ করেন? 3250 টাকা। ওকে, তাহলে আমরা এটা কি করব? x ইন্টু করে নেব। 66 তিনে হচ্ছে কত? 6 3 18, মানে 180, 198 হবে। 198 আর 2 যোগ করলে হবে 200। তোমরা হিসাবটা করে নেবে। ডিভাইড বাই 3। আর পার্সেন্টেজ তুললে আমরা জানি 100 নিচে চলে আসে, ঠিক আছে? সমান হচ্ছে 3250। এই শূন্য কেটে গেল, দুটো শূন্য এখানে, দুটো শূন্য কেটে গেল। ওকে, তাহলে আমরা করব এক্স ইকুয়াল টু কত হবে? 3250 ইন্টু এই পার্টটা ওই দিয়ে গেলে কি হবে? উল্টে যাবে। কেন যে গুণের আকারে আছে, গেলে ভাগ হয়ে যাবে। এবার ভাগটা যদি আমি গুণের আকারে করি তাহলে উল্টে যাবে। বুঝা গেল? আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। এভাবে হবে, এটা উপরে থেকে যাবে আর এগুলো নিচে হয়ে যাবে 2/3। বুঝা গেল? এবার আমি লিখব কি? x সমান হবে 3250। এবার ইন্টু হয়ে যাবে আর এটাকে উল্টে যাবে, মানে নিচেরটা উপরে হয়ে যাবে আর উপরটা নিচে হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি কাটবো। 2 1 কে 2, 2 6 12, 2 2 4, 2 5 10 সমান কত হবে? 5 3 15, 5 হাত থাকলো 1, 3 2 6 আর 1 7, 6 3 18, হাত থাকলো 1, 3 1 3 আর 1 4, এত টাকা। আর আমরা ধরেছি সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে x টাকা, আর আমাদের x সমান বেরিয়েছে 4875 টাকা। তো লিখবো অতএব সুহাসবাবুর মাসিক আয় 4875 টাকা। বোঝা গেল? এরপরে অঙ্ক কি বলছে? 10 নম্বর অঙ্ক। যে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং এবং 40% ঘরে হলুদ রং দিই। ওকে, 10% ঘরে লাল রং এবং 40% ঘরে হলুদ রং দিই। নিচের মোট ঘরে, তাহলে মোট কতটা ঘর আছে দেখে নিই। 1 2 3 4 5, 5 কে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 20টা ঘর আছে। তাহলে আমি লিখব কি? যে মোট ঘর, 10 নম্বর অঙ্ক। কত? 20টি। ওকে, তারপর বলেছে যে 10% ঘরে লাল রং। ওকে,
তাহলে লিখবো লাল, মানে 20টির মধ্যে 10%। ওকে, তাহলে 20 লিখে দেবো ইন্টু 10% মানে কি 10/100। এই শূন্য কেটে যাবে, এই শূন্য সমান সমান কটি, 2টি। তাহলে কি হবে, 2টি ঘরে আমাদের লাল রং দিতে হবে। তারপর কি 40% ঘরে হলুদ রং দিই, তাহলে লিখবো হলুদ। কত, 40%, মানে 20টির মধ্যে 40%, তো 40/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 4×2=8, এতটি। বোঝা গেল? এবার আমাদের ঘরটা আগে বানিয়ে নিই, ঠিক আছে? দুটি ঘরে লাল বলেছে, এই যে দুটি ঘরে লাল পেয়েছি আমরা, তো এই দুটো ঘর আমি রং করে দেবো, ঠিক আছে, এভাবে। আর এখানে লিখে দেবো আমি লাল, ঠিক আছে। আর হলুদ বলেছে 8টি ঘরে, তো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4, 4টা করে হয়েছে না, তাহলে আমাদের এখানে আরেকটা বাড়াতে হবে। 1 2 3 4 5, 5 কে 5 10, 5 3 5 4 এবার ঠিক আছে। তাহলে হলুদ কত হলো, 8টি। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, মানে আমাদের এখান থেকে রং করতে হবে। এটা কি লিখবো, হলুদ, হলুদ। বোঝা গেল?